আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম। জাফর বিন আবু তালিব তিনি তার বিবির সাথে দেখা করতে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলছেন, ও বিবি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি জিহাদের ময়দানে চলে যাই, আমার দুটো সন্তানকে রেখে গেলাম, আমি যে রাস্তায় জান দিতে যাই আমার দুটো সন্তানকে ওই রাস্তার পথিক তুমি বাড়িও। জাফর বিন আবু তালিব চললেন। আরো ভাইরা আমার অনেক আলোচনা, শুধু সংক্ষেপে বোঝাচ্ছি। জাফর বিন আবু তালিব আগে চললেন। সেখানে গিয়ে হযরত আব্দুর রহমান বিন আউফকে বলেন, ভাই, আমার নাকে এখন জান্নাতের সুঘ্রাণ আমি পাই, তুমি আল্লাহর নবীকে বলে দিও জাফরের হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, মাথা কেটে নিয়েছে, তুমি বলে দিও, আর আমার সালামটুকু আল্লাহ রসুলের কাছে তুমি পৌঁছে দিও। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি গুটি গুটি পায়ে নজর করে দেখছেন যে ময়দানে, জিহাদের ময়দানে ভাইরা আমার ইসলামের ঝান্ডা কে যেন উঁচু করে রেখে দিয়েছেন। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি এগিয়ে গেলেন, গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দেখছেন জাফরের দুটো হাত কাটা একদিকে পড়ে, দুটো পা কাটা একদিকে পড়ে, এই ধরটা কাটা একদিকে পড়ে, এই মাথাটা কাটা শুধু একদিকে পড়ে। সেখানে দেখলেন ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব জীবন চলে গেছে, দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছেন। ইসলাম অত সহজে আসেনি, অনেক কষ্টে আজ আমাদের কাছ পর্যন্ত সাহাবায়ে কেরাম আজমাইনগণ তানারা পৌঁছানোর জন্যে ভাইরা আমার দিক দিগন্তে নিজেদের সন্তানগুলো এতিম করে দিয়ে তানারা ইসলামের জন্য বার হয়ে গিয়েছিলেন। ভাইরা আমার ওলামা হযরত তানারাও পর্যন্ত নিজের ঘর, নিজের জমি জায়গা সবগুলো ইসলামের জন্য দান করে দিয়ে তানার ইসলামের অর্থাৎ ভাইরা আমার ইসলামের এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে বার্তা দিতে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই বার্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী এসেছেন সকল নবী দিয়েছেন, আর নবী আর আসবেন না। এখন কারা দেবেন? একটু জোরে বলেন। ওলামারা এই দায়িত্ব তানারা বহন করছেন, আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের কাছে বলবো, এখানে যত যুবক ভাইরা এসেছেন, আসুন, ফিরে আসুন। ইহুদিদের, নাসারাদের ওই সমস্ত জাহিলি যুগদের মতো আখলাক চরিত্রগুলো আমরা বিসর্জন দিই। আমাদের বাড়িগুলো, আমাদের সন্তানগুলো দিনদার তৈরি করি। আমাদের বাড়িটা, রসুল বলেছেন তোমাদের ঘরগুলোকে মসজিদ বানাও। তার মানে আমি যেমনি মসজিদে যাব আর আমার সুন্নত নামাজগুলো, নফল নামাজগুলো, তাহাজ্জুদ নামাজগুলো আমার ঘরে পড়বো কেন? আমি যদি সুন্নত পড়ি, আমি যদি নফল পড়ি, আমি যদি তাহাজ্জুদ পড়ি, আমার ছোট্ট মেয়েটা দেখবে, ছোট্ট বাচ্চাটা দেখবে, আমার খাওয়াটা দেখবে, আমার চলাটা দেখবে। দেখবে না? দেখবে না ভাই? আর মা যদি রাত দিন লেপের মধ্যে শুধু এরকম করে ঠেলে, বাচ্চা পাশে শুয়ে সে এরকম তাকাবে না? তাকাবে না? একটু জোরে বলেন। তাকাবে, স্বাভাবিক। তাহলে মা আর বাপ তাদের কথাবার্তা কত সুন্দর হওয়া দরকার, যার সন্তান হবে সুন্দর। আমার মাদ্রাসায় এরকম অনেক বাচ্চা আছে, তার ভিতর দুটো একটুখানি বলি শোনেন যে বাপ মার কাছ থেকে কেমন শিক্ষা পায়। তা ছোট বাচ্চা, তারা মাদ্রাসায় পড়াশোনা করে, আর আমি রাত জেগে অফিসের ভিতরে শুয়ে পড়েছি। এমন সময় ওই সকালের দিকে 8টার দিকে ঘরের দরজায় আওয়াজ দিচ্ছে, হুজুর হুজুর। আমি বলছি কি এরকম খুব জোরে জোরে বাড়ি মারছে। আমি উঠলাম, কি হয়েছে বাবা? হুজুর আমাকে মেরেছে। তা আমি বললাম কে মেরেছে? অমুক ছেলে মেরেছে। আমি বললাম আরও তো হুজুর আছে, তাদের কাছে বলতে পারতে। তা আমার কাছে এসে আমি বললাম আচ্ছা ঠিক আছে, যে মেরেছে ডেকে নিয়ে এস। ডেকে আনলো। আমি বললাম তুমি কে কে মেরেছো? স্বীকার হতে চাচ্ছে না। তো বললো হুজুর আমি মেরেছি। কেন মেরেছো? হুজুর আমাকে গালি দিয়েছে। এই মাদ্রাসার ছেলে আবার গালি দেবে কেন? হুজুর গালি দিয়েছে। আমি তখন ওকে খুব মহব্বত করে বলছি, সত্যি তুমি গালি দিয়েছো? আর বাচ্চাদের মহব্বত করে বলি, সব বলে না ভাই? সব বলে। বাচ্চাকে বুঝিয়ে বলছি সত্যি কথা বল, তুমি গালি দিয়েছো? তো হুজুর হ্যাঁ দিয়ে ফেলেছি। আর কি বলে গালি দিয়েছো? কি বলে দিয়েছে সেটা বললো, কিন্তু এত বিষাক্ত যা মানুষের সামনে বলা যাবে না, সেটা দিয়েছে। আমি তখন বললাম সত্যি কথা বলবে? জি হুজুর। আমি গালিটা কার কাছ থেকে শিখেছো? তাহলে হুজুর আমার গা মা, আমার গা আব্বার এরম করে করে গালাগালি দেয়। আমার মিলাদ বুঝতে পারছেন তো? আর দেবে না কেন? বিয়ে করার সময় ইঞ্জিন ভ্যান দিতে হবে, টোটো দিতে হবে, বাইকটা তা পিছন উঁচু চাই, প্লেন হলে হবে না। এরম আছে না? নাই? আছে। যারা বিরাট কিছু নিয়েছে তাদের কাছে বলেন ভাই কেরাম আছো?
শুনে দেখবেন, শুধু বলে ভাই চোরা ঘুষি খাচ্ছি। চোরা ঘুষি বোঝেন? যারা নিয়েছে একটু শুনে দেখবেন, ভাই কেমন আছো। বলবে, ওই মহিলা বলে স্বামীকে বলে, আরে সর্বনাশ, জানে না যে স্বামীর কদম তলে আমার জান্নাত, এটা জানে না। ওই বিবি বলে তোমার থেকে ভালো ভালো ছেলে আসে আমার বাড়ি এসেছে, শুধু কপাল খারাপ বলে তোর মতো ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। এরকম বলে না, বলে না? আর তখন বলে ওই কানমোড়াতে যে বাইক টালে চৌমাথায় যাচ্ছে ওটা আমার বাপ দিয়েছে, আর যে খাটে শো ওটা আমার বাপ দিয়েছে, আর আলনায় যেটা জামা রাখো ওটা আমার বাপ দিয়েছে। আমার বিরুদ্ধে বলবা, তার মানে? ও ভাইরা কি বলছেন? আমার বিরুদ্ধে বলবে তার মানে? স্বামীকে শুধু বলছে ওঠ, তা ওঠে, আর যদি বল বস তাহলে বসে। এরকম আছে না নেই? আপনাদের দিকের কথা বলছেন, এখানে সব ভালো। সেক্রেটারি যা বলবে তাই শুনতে হবে। রাত করে কিসের জন্য বাড়িয়েছিস আগে বল, তারপর তোর ঘরের ভেতর ঢুকতে দেবো। তুই তাকারি করে কথা বলে। তো এইরকম আচরণ যদি কোনো মহিলা করে, তার ওরসে যে সন্তান আসবে আল্লাহর ওলি হবে তো নাকি ভাই? একটু জোরে বলেন। হ্যাঁ, সবাই তো চায় একটা সুন্দরী মেয়ে নেবো, তাই তো নাকি? ভাল সুন্দরী বলতে ধার্মিকা মেয়ে, যার ভিতরে থাকবে দিন, এইরকম একটা মেয়ে। হযরতে ওমর সেই কথাটা মনে আছে যে দুধে পানি দিলে কি বলেছিল? দুধে পানি দেবো না, কে দেখতে পাবে? আল্লাহ দেখতে পাবে, পানি দেবো না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে যে বললেন, বিবি একটা মেয়ে দেখলাম, যে মেয়েটির ভিতরে রয়েছে তাকওয়া, যে মেয়েটির ভিতরে রয়েছে পরেজগারিতা, যে মেয়েটির ভিতরে রয়েছে আল্লাহর ভয়, এমন একটি মেয়ে আমি দেখলাম। বিবি তোমার ছেলেকে তুমি পাঠিয়ে দিতে পারো, যদি পছন্দ হয় তাহলে বিবাহ হয়ে যাবে। বিবি মনে মনে করেন, আমার স্বামী তোর দুজনের বাদশা, সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব চালানো আমার স্বামী, নিশ্চয়ই একটা ছোটখাটো বাদশার মেয়ের সঙ্গে বিয়ে হবে। স্বামীকে জিজ্ঞাসা করলেন, স্বামী গো তাদের অবস্থাটা কেমন একটুখানি বলেন। হযরতে ওমর বলে, বিবি তাদের অবস্থা শোনো, তাদের অবস্থাটা হলো তাদের বাড়িতে 4টে গরু রয়েছে, তারা হলো গোয়ালিনী, ওই দুধ বিক্রি করে তাদের সংসার চলে। মাত্র 4টি গরু, কিন্তু ওই দুধ বিক্রি করে তাদের সংসার চলে। কিন্তু ওই বাড়িতে একটা মেয়ে দেখলাম, যে মেয়েটির ভিতরে রয়েছে তাকওয়া, যে মেয়েটির ভিতরে রয়েছে পরেজগারিতা, যে মেয়েটির ভিতরে রয়েছে আল্লাহর ভয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মাদ্রাসাটা ছেলের ছুটি নিতে এসছে, তা আমি জিজ্ঞেস করছি, এই বছরের মাঝখানে তোমরা শুধু এত ছুটি নিয়ে গেলে ছেলে তৈরি করবো কি করে? তো হুজুর আমার সাথে চাস্তো বোনের বিয়ে। কোথায় বিয়ে হচ্ছে? তাহলে মুর্শিদাবাদ। তাহলে কোথায় মিনাখার, কোথায় মুর্শিদাবাদ, এত দূর যোগাযোগ কি করে হলো? তাহলে হুজুর সে রং নাম্বারে ফোন করতে করতে সর্বনাশ করে ফেলেছে। বুঝতে পারেননি ভাই? রং নাম্বারে কত রং নাম্বার যে আসতেছে তার ঠিক নেই। গলায় দড়ি দিতে যাচ্ছে ছেলে, বাপ ভ্যান চালায়, বাপের বলছে ভিভো দিতে হবে, না তো বলে বিষ খাবো নাই, গলায় দড়ি দেবো। এই চৌমাথায় গেছে আপনার মোবাইল কিনতে, আর আমিও আল্লাহ সেই দিন আমার রেখেছে সেই দোকানে। আমি বলি, চাচা কি বলে? ছটফট করে, হুজুর আর বলেন না, ছেলেটা বিষ খাতি যাচ্ছে। কেন? বলে মোবাইল দিতে হবে ভিভো। কি ভিভো তা আমি জানি নে, ওই একটা দিতে হবে। আমি বলি, ও ভাইরাস রেখো না, ও যাই যাক, ও ক্যান্সার রাখলি ওর দ্বারা আর 10 জন আবার তৈরি হবে, ও যাচ্ছে যাক না, বাড়ি চল যাক। রাগ করছেন আপনারা? বলুন, শেষ হচ্ছে না হচ্ছে না আমাদের ছেলে? ওই হিন্দু ভাইদের দিকে তাকান, তাদের ছেলেদের হাতে মোবাইল, তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, তারা সফটওয়্যার তৈরি করছে, আর আমরা পাবজি আর ফ্রি ফায়ার খেলে খেলে ব্রেনের তার শেষ করে ফেলছি। সারাটা রাত মোবাইলের সঙ্গে যুক্ত। আমার তো মনে হয় আগে গৃহস্থ লোকের দরজার সামনে লেখা থাকতো কুকুর হইতে সাবধান। এখন কি লেখা দরকার ভাই? হ্যাঁ, তা মোবাইল হইতে সাবধান। ছোট্ট বাচ্চাটা সে সবে হয়েছে, তার ভিডিও কলে দেখাচ্ছে, ও দাদি এই দেখো তোমার নাতি হয়েছে। ও বলতে দাঁড়া, একটুখানি উঠতে পারলি হয়। যেই একটু মানে সে এখনো ভালো তাকাতে পারে না, তার দিকে ভিডিও কল হচ্ছে না ভাই। সে আবার মিস করে হাসে, তখন মজা লাই, সব দেখছিস ও ঠিক চিনতে পেরেছে। আবার একটুখানি বড় হয়, ভাত খেতে চায় না, মা তখন ওই বুড়ির কার্টন বের করে দেয়, কার্টন দেখ আর ভাত খা। আর এখন তো বাচ্চা কাচ্চার বাড়ি ভাত খাচ্ছে না, কলাতলা
বাঁশতলা, নিমতলা, যত গাছতলা সেখানে চল, ভয় দেখাতে হবে, খাওয়াতে হবে। তা ওর ওই বুড়ির কার্টুন দেখাচ্ছে। আচ্ছা বলুন তো, যে বাচ্চাটা ছোটবেলায় বুড়ির কার্টুন দেখাচ্ছে, আর একটু বড় হলেই ছুরির কার্টুন দেখবে না? দেখবে না? আরে কেউ কথা বলে না। এরা কটা চুপ করে বসে রইল, হুজুর ডেকে এই সর্বনাশ করতেছে আমার গা। আমার শোনা না, তোদের জন্যই না। হ্যাঁ, এইসব ছোট্ট বাচ্চা তোদের জন্যই তো লিখেছিলাম। মাসুম শিশু দুলে দুলে ভেঙে পড়ে মায়ের কোলে, ও মা জননী আব্বা কোথায়, একবার বলো না তুমি আমায়, মোদের বন্ধু ঈদগাহে যায়, পিতাকে তারা সালাম জানায়, মাসুম শিশু দুলে দুলে ভেঙে পড়ে মায়ের কোলে। বাচ্চা আবার বলছে, মা জননী কথা বলো, তোমার চোখে কেন পানি এলো, অমন করে আর কেঁদো না, ও মা তুমি একটু বলো না, মাসুম শিশু দুলে দুলে ভেঙে পড়ে মায়ের কোলে। আমি এখন শুরু করিনি, ইঞ্জিন গরম করার মতো একটা দুটো বলে নিচ্ছি গজল, বলবো ইনশাল্লাহ এই বাচ্চাগুলোর জন্যে। এরা আলহামদুলিল্লাহ, এরা কি একসময় বলেছিল জানেন? আমার অনেক আগে, তখন ফিতে ক্যাসেট ছিল, তখন ছোট ছোট বাচ্চা গুলি খেলতো আর বলতো, পয়সা করি নেই যে আমার সাথে জেগেছি মদিনা যাওয়ার, ও গো মুজাফারের আশাটুকু কবুল কর রব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমি লিখেছি সেই সময় ফিতে ক্যাসেটে, আর বাচ্চারা গুলি খেলছে আর ওই বলছে ওর একটু মদিনায় যাও, মদিনায়। বাচ্চা মানুষের কথা আল্লাহ কবুল করেছে। আমার কিচ্ছু ছিল না, 2008-এ 2010-এ আল্লাহ নিয়ে গেলেন। ও ভাই, বাচ্চাদের দোয়া কবুল হয় না? হয় না? আমি মাদ্রাসাতে আসার সময় আমি বাচ্চাগুলো বলছি তোরা আমার জন্যই দোয়া করিস তো? হুজুর হ্যাঁ, আপনার জন্যই দোয়া করি। তোরা দোয়া করছি বলেই তো আল্লাহ আমার বিভিন্ন জায়গায় কিছু বলার আল্লাহ সুযোগ করে দেন। আল্লাহ দুটি প্রতিষ্ঠান করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের, একটা মেয়েদের। আমার গ্রামে আমি বলেছি আমি মুজফ্ফর মারা যাব, আমি মারা গেলে আমার সব সম্পদগুলো আমার সন্তানেরা তারা সব বন্টন করবে। করবে না? করবে না ভাই? কিন্তু আপনাদের জন্য আমি দুটো প্রতিষ্ঠান রেখে গেলাম, একটা ছেলেদের শিক্ষাঙ্গন, একটা মেয়েদের শিক্ষাঙ্গন। আপনাদের ছেলেরা এখান থেকে শিক্ষা পাবে, দিন পাবে, মেয়েরাও তারা ধার্মিকা হবে, তারা পরেশগার হবে, আল্লাহ ভালা বানিয়ে দেবেন। এখান থেকে নারীদেরও শিক্ষার প্রয়োজন আছে না নাই ভাই? আলহামদুলিল্লাহ দুটি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ চলছে। এই তো জলসায় গেলে আপনারা আমাকে একটা টাকা পয়সা দেন, একটু গিয়ে দেখে আসবেন মুজফ্ফর টাকা পয়সাগুলো কি করে, দেখে আসবেন। আলহামদুলিল্লাহ, এই তো আমার গ্রাম বললে ভুল হবে না। বিশ্বাস করুন, এবছরে 3টি ছেলে তারা ফারেক হচ্ছে, হাফেজ হচ্ছে, আর একটা মেয়ে সে হাফেজা বেনে গেছে। হাফেজা বেনে গেছে একটা মেয়ে। এ পর্যন্ত আমার ওখান থেকে প্রায় আপনার 4 জন মেয়ে তারা হাফেজে কোরআন বেনে গেছে আলহামদুলিল্লাহ। যে কটা মেয়ে হাফেজ হয়েছে তাদের আব্বা বড় বড় আলেম, তাদের মেয়ে কলিজার টুকরি মেয়েদেরকে তারা হাফেজা বানিয়েছেন, আবার হাফেজার পরে তারা আলেমা বানাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমাদের মেয়েগুলো কি হচ্ছে ভাই, ঠেলে পাঠাতে হচ্ছে, ঠেলে স্কুলে পাঠাতে হচ্ছে। আর স্কুলই তো এখন আলহামদুলিল্লাহ, আর কি বলবো, সে আর পরে আল্লাহ যদি কোনোদিন আনেন সেদিন বলবো, সেদিনে বলবো। বড় দুঃখের কথা বলি, আমাদের মেয়েগুলো শেষ হয়ে যাচ্ছে। তাই আমরা যারা অভিভাবক, আমরা যারা গার্জেন আছি, ওই মেয়েটার জন্য আমাকে সেদিন জাহান্নামে যাওয়া লাগবে, ওই ছেলেটার জন্য জাহান্নামে যেতে হবে। হাত জোড় করে বলি, নিজের ছেলেকে নিজেই সংযত করুন, তাকে বোঝান। হযরতে লোকমান তিনি তার ছেলেকে নসিহত করেছিলেন, লা তুশরিক বিল্লাহ। আপনি আপনার ছেলেকে নসিহত করুন, ডাকুন, বাবা এটা আমার জন্য বৈধ নয়, ইসলামের স্বীকৃতি আমাকে দেয়নি, এটা করা যাবে না বাবা। ও বাবা, তোমার চাল চলনের ভিতর দিয়ে আমি কবরে সুখে থাকবো। তুমি যদি সুন্দর চলো আমি দুনিয়ায় শান্তি পাবো, কবরে গিয়ে আমি মুক্তি পাবো। তোমার চাল চলনের জন্য সেদিন আমার কাঠগলায় উঠতে হবে বাবা। ও সোনার ভাইরা, বড় দুঃখের কথা বলি, বাপ মারা গেছে, গোসল দেওয়ার লোক নেই। আমাদের গ্রামে একটা মারা গেছে,
এরকম রাত 10টার দিকে আমার বাড়ি গেছে, হুজুর আমার সে বাপটা মরে গেছে, এই রাত্রি তো মাটি দেওয়া যাবে না। তা ভাবছিলাম ওই মানুষ মরে গেলে তো মাথার ধারে একটু পড়তি টর্তি হয়, তা ভাবছিলাম আপনি একটু যদি সারা রাতে একটু আমার বাপের মাথার ধারে একটু কোরআন শরীফ পড়েন তাহলে আমার একটু ভালো হয়। তাহলে হ্যাঁ, ভালো সিস্টেম তো, আমি সারা রাত ধরে কোরআন শরীফ পড়বো আর তুমি সারা রাত ধরে ঘুমোবা কেন? তুমি ঠিকাদার পেয়েছো ভালো যে হুজুর সারা রাত ধরে পড়বে। তোমার বাপ তোমার অত কষ্ট করে বড় করেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু তোমার জন্য এত কিছু করেছে, ওই মাঠে 10 বিঘে জমি, ওইখানে 10টা দোকান, তুমি তোমার বাপের মাথার ধারে একটু পড়ো বাবা, আমরা একটু ঘুমিয়ে এলেই সকালবেলা আসবো। আর কথা রাগ করছেন ভাই? রাগের কি আছে? নিজের ছেলেকে তৈরি করুন। বড় দুঃখের কথা, খাটিয়া নিয়ে যাচ্ছে, টুপি খুঁজে পাচ্ছে না। বিবিটার বলতে তা সে রুমালটা দে, হাত রুমাল ভাঁজ করে কোনো রকমে কানের ডোগায় গুজে যাচ্ছে বাপের মাটি দিতি। ইমাম সাহেব ডেকেছে, তুমি একটু বলো আমার বাপ যা ভুল ত্রুটি করেছে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, আর যা টাকা পয়সা যা আপনারা পাওনা গন্ডা পান আমাকে বলবেন, দিয়ে দেবো। কান্তি কান্তি বলে, হুজুর আমি বলতে পারবো না, তুই একটু কায়দা করে বলে দাও। হুজুর কায়দা করে বলে দিল। তারপর দিন ওই মাঠে যে জমিগুলো রয়েছে আর মার্কেটে যে দোকানগুলো রয়েছে ভাগ হবে, হুজুরিরা ডাকবে বলে মনে হয়। তখন বলবে এই ধারের দামি লোবো, রক্ত যাই যাবে, তাই ধারের দোকান ছাড়ছি না, ছাড়বো না। বলবে না? বলবে না? বাপের খাটিয়াই রেখে তখন ছেলে বলতে পারলো না, জমি নিয়ে বলল আপনি বেশি কাঁদবেন, পার্টির লোক আসবে, এসে বললে কাঁদছিস কেন, তোর বাপের সার্টিফিকেটটা দেখি, আই কার্ডটা দেখি, আধার কার্ড বের কর। বের করে দেখবে এই তো 60 বছর এখন হয়নি, এই তো 54-55 হয়েছে, কাঁদিস নি, চুপ কর, ওই কালকে কাগজপত্রগুলো একটু জমা দিস, কোন আমাদের কাছে 2 লাখ পাবি। ও কাঁদবে বলে মনে হয় ভাই? একটু জোরে বলেন। ও তারপর দিন শুধু মাটি দোয়াশার পরের দিন কাগজ লে চৌমাথার দিক যাচ্ছে, তাহলে কোথায় সে কাগজ জমা দিতে যাচ্ছি, তার মানে ওর আশা এখন টাকা লোবো। আর যা চুরন চুরোচ্ছে ওদিক তো চুরোচ্ছে নাকি ভাই? হ্যাঁ না বলেন না? যা হওয়ার তো ওদিকে হচ্ছে, আর ও শুধু কাগজ মুড়তেছে 2 লাখ পাবো, এখন কাজ দিতে হয় তার ঠিক নেই। এই টেনশন। টাকা টাকা কার জন্য আচার আলাম, সে তো কাজে এলো না। আমি যার জন্য এত কিছু করলাম সে আমার কাজে এলো না। সপ্তাহে কেন, মাসে কেন, বছরে একটিবার কবরের পাশে গিয়ে আমার ওই সেই ছেলেটা, যে ছেলের জন্য জমি, যে ছেলের জন্য এততলা বিল্ডিং করলাম, সেই ছেলেটার আল্লাহ বললেন, ওরে বান্দা তোর আব্বাকে ডেকে নিলাম, তুই একটু দোয়া কর, রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা। তুই ছেলে, তোর চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ তোর দোয়াটা কবুল করে নেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি মুজাফফর ইমাম সাহেব, আমাদের দোয়া কবুল হবে গ্যারান্টি নেই। কোন সন্তান যদি তার বাপের জন্য, তার মায়ের জন্য দোয়া করে, আল্লাহ বলছেন আমি কবুল করব। সে ছেলে যাওয়ার সময় পাচ্ছে না, আমরা মাঝে মধ্যে তোমার বাপটা মরে গেছে, একটা কিছু খোয়ারো, তাহলে হুজুর সে এত বেচাকে না চাপ, একটু সময় পাচ্ছি না, একটু যাবো। আমি ঠিক বলেছো, তোমার বাপ যা করে দিয়েছে যেন তুমি কর পর্যন্ত না যেতে পারো। আর বলবো না, আর আলোচনা রাখবো না, 12টা বেজে গেছে। 2টো গজল বলে ইতি করে দেবো ইনশাআল্লাহ। একছি ঠিক আছে তো? হ্যাঁ মাশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাই উঠি আমি এই গজলটা বলেছিলাম, একদিন তোমারি নাম মসজিদে হবেলাম। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবেলাম। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন। হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বোনের ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম
মসজিদ হবে না। একটু তৈরি থাকতে হবে না ভাই? ওই মসজিদে আওয়াজ হবে, অমুকের ছেলে অমুক চলে গেছে, মুজাফফারও চলে যাবে, মুজাফফারও চলে যাবে, সবাইকে যেতে হবে। মসজিদ এলান হবে, মুয়াজ্জিন সাহেব বলবেন অমুকের ছেলে অমুক চলে গেছে, আর নাই, আর সময় দেবে না ভাই, আর রাখবে না, আমাদেরকে কবরস্থ করা হবে। অতএব সেই কবরে যাওয়ার আগে কিছু সরঞ্জাম তৈরি করুন। শেখ সাদি রহমাতুল্লাহ আলী, ছোট্ট একটা ঘটনা বলি, তানার ওই ঘটনা বলে আমি শেষ করব। শেখ সাদি রহমাতুল্লাহ আলী তিনি একটা ঘটনা লিখেছেন, যেটা মানুষকে বোঝানোর জন্য দৃষ্টান্ত দিয়েছেন। যাকে রাজামশাই, তার হাতে বড় লাঠি ছিল দরবারে, লাঠিটা উপহার দেবেন, তো কাকে দেবেন? তো বলছেন আমার দরবারে সব থেকে যে পাগল তাকে ডেকে নিয়ে এসো। এখন দরবারে বহু মানুষ, তো খুঁজে খুঁজে একটা পাগলকে ডেকে আনা হলো। রাজামশাই পাগল ডেকে এনেছি, চুলগুলো এলোমেলো, বস্ত্রটা ছেঁড়ার, এরকম যার পাগল হয়। তো রাজামশাই বলছে, পাগল তুমি এসেছো? জি হুজুর আমি এসেছি। বলছে আমি তোমাকে একটা উপহার দেবো, উপঢৌকন দেবো, তবে শর্ত একটা। কি শর্ত? তোমার লাইফে যদি দেখো আমার থেকে আরো বেশি বড় পাগল আছে, লাঠিটা তার হাতে দিও। সে যেন দেখে আমার থেকে আরো বড় পাগল, লাঠিটা তার হাতে দিও। এরকম করে করে যে সব থেকে বড় পাগল, যেন সে তার কাছে লাঠিটা পৌঁছে দেয়। বলছে ঠিক আছে রাজামশাই। ও তো ভাবছে আমার থেকে বড় পাগল কেউ নেই। লাঠিটা নিয়ে বাড়িতে চলে গেল। 1 বছর 2 বছর পর মনে হলো রাজদরবার থেকে লাঠি এনেছিলাম, রাজদরবার একটু যাই। এসে দেখছেন বহু মানুষের সমাগম। তো সবাইকে জিজ্ঞেস কি হয়েছে এখানে? বলছে জানো না? বলছে না। বলছে রাজামশাই মরে যাচ্ছে। বলো কি? বলছে হ্যাঁ। সকলকে উপেক্ষা করে রাজার কাছে এসেছেন। রাজামশাই কি হয়েছে? বলছে আমি মরে যাব। পাগলের যা কথা হয়। পাগল হচ্ছে রাজামশাই মরে কোথায় যাবেন? যে কবরে যাব। ও কবরে যাবেন? তা বালিশ কাতা নিয়েছেন? আই পাগল, কবরে বালিশ কাতা লাগে, তুই চলে যা, কবরে বালিশ কাতা লাগে না। পাগল তখন বলছে রাজামশাই খাট নেবেন না, আপনি তো নিচে শুতে পারেন না। রাজামশাই বলছে পাগল তুই চলে যা, কবরে খাট লাগে না। রাজামশাইকে আবার পাগল বলছে রাজামশাই তা সিংহাসন নেবেন না, বিচার করবেন কোথায় তাহলে? রাজা তখন বলছে তুই চলে যা, কবরে খাট লাগে না, বালিশ লাগে না, সিংহাসন লাগে না, তুই চলে যা। পাগল তখন বলছে রাজামশাই 60 বছর জিন্দেগিতে খাট বানিয়েছেন, দুনিয়ার সিংহাসন বানিয়েছেন, দুনিয়ার আসবাবপত্র বানিয়েছেন, কবরের সরঞ্জাম তৈরি করতে পারেননি। কবরের খাট বানাতে পারেননি, কবরের বালিশ কাতা বানাতে পারেননি, কবরের সিংহাসন বানাতে পারেননি। আমি বুঝেছি আমার থেকে যদি কয়েক ডিগ্রি বোকা বেশি থাকতে হয় সেটা আপনি, লাঠিটা আপনি নেন। লাঠি কার কাছে গেছে ভাই? আমার কথা বুঝতে পারছেন তো? ফজরে যারা নামাজ পড়তে যায় ওরা হলো বোকা, আর যারা রাত বেলা 10টার সময় বেরাস করে ওরা চালাক, তাই তো নাকি ভাই? একটু জোরে বলেন। পোকা কুয়াশা নাকে ঢুকবে, ও যাচ্ছে মসজিদে বোকা। আসলে উনি বোকা না, উনি হলেন চালাক। তাই নিজের আরামের বিছানা ত্যাগ করে মসজিদে যাচ্ছেন নামাজের জন্যে। আল্লাহু আকবার। প্রথম যে হিসাবটা হবে সে হিসাবটা কিসের ভাই? একটু জোরে বলে। নামাজ। তাই রসুলের শেষ ভাষণটাই ছিল সালাত 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 আকিমুস সালাত। নামাজ নামাজ নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব আমিও আপনাদের কাছে বলি, আমি মুজাফফর, ভাববেন না যে আমার বিচার হবে না, মিলাদ করি বলে গজল বলি বলে আল্লাহ ছেড়ে দেবে। এরম কোনো বিচার আল্লাহর কাছে নেই। আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও সোনার ভাইরা, আল্লাহর কাছে এরকমটা নয় যাররা পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুলে ধরা হবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তুলে ধরা হবে। রেহাই নাই, রেহাই নাই, কারোর রেহাই নাই। অতএব আমরা এখানে যারা আছি, আল্লাহর যদি বড় দয়া হয়, আল্লাহর যদি বড় করুণা হয়, তাহলে হয়তো নিষ্কৃতি পেতে পারি, নইলে আমরা গুনাহগার। আল্লাহ বলে বান্দা গুনাহ করেছো, তুমি আমার কাছে কাঁদো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা বলে আল্লাহ কাঁদতে পারি না। আল্লাহ বলে বান্দা কাঁদতে যদি না পারো, চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানি নিয়ে এসো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা বলে আল্লাহ অমনও কাঁদতে পারি না, চোখে পানি আসে না। আল্লাহ বলে বান্দা কাঁদতে যদি না পারো, কান্নার ভঙ্গি কর, ওই বাহানায় আমি আল্লাহ তোর অতীতের ত্রুটিগুলো ক্ষমা করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে ক্ষমা চান। যিনি চালাক হবেন এই রাতটায় বেশি বেশি কাঁদবেন, চোখের পানি ফেলবেন, বেশি বেশি করে কাঁদবেন, নিজের গুনাহের দিকে তাকিয়ে শুধু ক্ষমা চান।
আল্লাহর কাছে ক্ষমা চান, কাঁদুন, চোখের পানি ফেলুন। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দেব, আমি ক্ষমা করে দেব। আল্লাহ তো কোরআনেই ঘোষণা করলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ নিজেকে দয়াবান বলে বান্দাদের দিকে তাকিয়ে বলছেন আমি দয়াবান, আমি রহমান, আমার কাছে চা বান্দা, আমি ক্ষমা করে দেব। অতএব যা কিছু চাওয়ার কার কাছে চাইবেন? একটু জোরে বলেন। এই ঘর এসেছে কার কাছে চাচ্ছেন? মেম্বারের কাছে। তা সারা লোকের ঘর এসেছে, আমারটা দাও। মেম্বারের কাছে কটা ঘর আছে ভাই? মেম্বারের কাছে কটা ঘর? আল্লাহ বলছে বান্দা আমার খাজানায় কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই, আমার কাছে চা, আমি আল্লাহ তোর হাজাত পুরা করে দেব। আল্লাহ রসুল বলেছেন যদি একটা জুতোর ফিতে ছিঁড়ে যায় তাও কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। জুতোর ফিতে যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাও। যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চান। খোদার কসম মাদ্রাসার তলাবাদেরকে আমি আমার যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে, মাদ্রাসায় চাল না থাকলে, ডাল না থাকলে, আমি ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বলি চলো বাবা আজ মসজিদে যাই, সেজদায় গিয়ে একটু আল্লাহর কাছে কাঁদি আর বলি আল্লাহ, তোমরা বলবে আল্লাহ আমাদের এই মাদ্রাসার সমস্ত কিছু আল্লাহ তুমি পুরা করে দাও। তোমরা সেজদায় গিয়ে কাঁদো। ওই বাচ্চাগুলোকে কান্না করানোটাও শেখানোতে হয়, যাতে করে বাচ্চারা কাঁদে, আল্লাহর কাছে চাইতে পারে। তোমরা কাঁদো আর বলো আল্লাহ এই মাদ্রাসার সমস্ত কিছু তুমি আল্লাহ পুরা করে দাও, তোমার খাজানায় কোনো ঘাটতি নাই। খোদার কসম বাচ্চাদের চোখের পানি মহান রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। ওই মাসুম বাচ্চা কাঁদে, আল্লাহ কবুল করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার বাচ্চাকে কান্না করা শেখান, আপনার বাচ্চাটাকে সেজদা করানো শেখান, আপনার বাচ্চাটাকে নামাজ পড়ানো শেখান। আপনার এই মাসুম বাচ্চাকে আপনি নিয়ে মসজিদে যান, আপনার এই মাসুম বাচ্চাগুলোকে নিয়ে আপনি নামাজের তালিম দেন। বাচ্চাগুলোকে ডাকুন, যদি বড় হয়ে যায় ডাকুন, বাবা এমনি করে চলো না বাবা, তুমি নামাজ পড়ো। মহব্বত করে বলেন, আপনার ছেলে তাবে হয়ে যাবে, আপনার মেয়েটাও আপনার তাবে হয়ে যাবে। তবে সব থেকে বড় কথা নিজেকে দস্তরখানায় খাওয়া, তাহলে তো বাচ্চা দস্তরখানায় খাবে নাকি ভাই? আর আমি যদি বন প্লেট বের করি, বন প্লেট বোঝেন, অধিকাংশ মায়েরা কাঁটা ফেলার জন্য বন প্লেট দিচ্ছে, ওটা না। দস্তরখানা বিছান, রসুল যেভাবে খেয়েছেন আমি সেভাবে খাবো, আল্লাহ রসুল যেভাবে শুয়েছেন আমি সেইভাবে শোবো, আল্লাহ রসুল যেভাবে ব্যবসা করেছেন আমি সেইভাবে ব্যবসা করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সঙ্গে যে ব্যবহার করেছেন আমি সেই ব্যবহার করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার সঙ্গে যে ব্যবহার করতে বলেছেন আমি সেই ব্যবহার করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স্কদের সঙ্গে যে ব্যবহার করেছেন আমি সেই ব্যবহার করব। তাহলে এটা তোমার পড়তে হবে না, হবে না ভাই? জোরে বলেন। এই 1.5 ঘন্টার মাদ্রাসা, 2 ঘন্টার মাদ্রাসা, 4 ঘন্টার মাদ্রাসায় কতটা শিখবেন এ তো বলতে বলতে আমার টাইম পার হয়ে গেছে। তাই আর নয়, দোয়া হবে। আশেপাশে জানা আছেন সবাই জমে বসুন, শেষ গজলটা বলে বিদায় হব। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে ধারণে যন্ত্রণা মায়ের দিলে গাতা, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া হবে। ছোট্ট একটি কথা বলে যাই, 2টি প্রতিষ্ঠান আল্লাহ তার রাখাল হিসাবে আমাকে রেখেছেন। আগামী 21 এবং 22 ফেব্রুয়ারি ইসালে সোয়াব, তার মানে 8 আর 9 ফাল্গুন আমাদের ইমাম সাহেব আপনাদের গায়ের আলহামদুলিল্লাহ। তো এ তো আত্মীয়, সেই সূত্রে সবাই জানেন মাদ্রাসার চতুর্ধারে হিন্দু ভাইরা কিন্তু প্রচুর মহব্বত করেন, ভালোবাসেন আলহামদুলিল্লাহ। তো আমি যে গ্রামটা, আমার গ্রামটার নাম আমোদপুর, যদিও সবাই জানে চৈতল। প্রচুর হিন্দু ভাই রয়েছেন, তাই আপনাদের দাওয়াত করে যাচ্ছি যে মুজফ্ফর তো আমাদের এখানে খুব চেঁচিয়ে অনেক কিছু বলে যায়, অনেক তো মহব্বতের ভাই রয়েছেন, যুবক রয়েছেন, আপনাদেরকে দাওয়াত করে যাচ্ছি।
টাকা পয়সা চাওয়ার জন্য বলছি না যে আমার টাকা দিতে হবে। আপনার যাবেন, একটু গিয়ে মেহমানদারি করে আসবেন, আর দেখে আসবেন, আর দোয়া করে আসবেন। আপনার দোয়াটাও আল্লাহ কবুল করতে পারেন না ভাই। অতএব কোনো মানুষকে দেখে এরকম করা যাবে না, হ্যাঁ এই মানুষটা এরকম। তা যদি হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাব যে জানাজা নামাজে গেছেন, তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা জানাজা পড়তে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা বলো, এই যে মানুষটা মারা গেছে এর কোনো ভালো দিক তোমরা কোনোদিন দেখেছো? একজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি। কি দেখেছো? বলছে, ওই জিহাদের ময়দানে একটা দল যাচ্ছিলেন, আর এই মানুষটা ওই পাহাড় চূড়ায় দাঁড়িয়ে তিনি সারা রাত ধরে পাহারা দিয়েছিলেন। আল্লাহ রসুল বললেন, ওমর, কোনো মানুষের বাহ্যিক দিক দিয়ে বিচার করো না, আভ্যন্তরীণ দিক দিয়ে বিচার করতে হয়। এখানে অনেক মানুষ আছেন হয়তো তাহাজ্জুদ গুজারি, এমন মানুষ আছেন আল্লাহর পিয়ারা, আল্লাহর হয়তো মুখলেস বান্দা রয়েছেন, সলেহ বান্দা রয়েছেন, না জানি আপনাদের দোয়া আল্লাহ কবুল করবেন। তা আমি টাকা চাইছি না, আপনার একবার আসুন। ওই আমার এমন একটা পল্লীতে দুটি প্রতিষ্ঠান আল্লাহ করিয়ে নিয়েছেন, ছেলেদেরটায় প্রায় 150 মতো বাচ্চা আছে, আর মেয়েদেরটায় এখন 50 জন বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের জন্যে খাস করে দোয়া করি, আপনার একটু দোয়া করবেন অধবের জন্যে, যে আল্লাহ যে গুরু দায়িত্ব আমার উপরে দিয়েছেন, এই দায়িত্ব আল্লাহ পালন করার তৌফিক আল্লাহ যেন নসিবে কবুল করেন, বলুন আমিন। সেই গজল বলতে গেলে একে তাই সব গুতো গাতা দিচ্ছে, আবার তাতি বললি তো সমস্যা, ঠিক কি না ভাই? বলবো? ও আল্লাহ, আপনারা কি শুনবেন? আমার টাইম ওভার হয়ে যাচ্ছে, 12:30 করে দেয়, 10 মিনিটের মধ্যে শেষ করে দেয়। একটু তাড়াতাড়ি করে বলছি, সেই গত বছরে বলেছিলাম নাকি এখানে? না, তাহলে মিলাদে কোথায় শুনেছে সে মা ছেলের ঘটনা, সেই ঘটনাটা শুনবে। আসলে এই ঘটনাটি আমি এই যে কবিতাগুলো লিখেছি আন্দাজে লিখেনি ভাই, এর জন্যই পড়াশোনা করতে হয়, না পড়াশোনা করলে লেখা যায়? একটু জোরে বলেন না। আসলে আমাদের ছেলেদের যখন আমরা কবিতা শেখাই, ওই অজগার আসছে তেড়ে, আয়ামটি খাবো পেড়ে, আতা গাছে তোতা পাখি ডালিম, ওগুলো শিখলে অসুবিধে নেই। আর বাচ্চা যদি একটা গজল শেখে, ওই অজু করে পড়ো নামাজ, আই আদম হতে মানুষ সমাজ, এরাই তখন বলে এই জঙ্গি সন্ত্রাসী, সারা জীবন পড়িয়েছি ওই অজগার আসছে তেড়ে, এখন হুজুর শেখাচ্ছে ওই অজু করে পড়ো নামাজ। ঠিক বলছি না ভুল বলছি? এই বিরোধী করবে কারা? কারা? এই জন্যে ভাই, ওর গুতগাতা দেওয়ার লোক থাকবে, তারপরে একটা বলি, আমি পরোয়া করি না, আলহামদুলিল্লাহ। ভয় যদি করতে হয়, কাকে করতে হবে? একটু জোরে বলেন। একটি ঘটনা বলি শোনো না, হযরতে আলীর ঘটনা। একটি ছেলে কাঞ্চে বসে, মদিনাবাসী তার চেনে না। মদিনার মানুষ চেনে না, বাচ্চাটা কাঁদছে, তো মদিনার মানুষ ছুটে এলো, বাচ্চা তুমি কাঁদছো কেন? তো ছেলে বলছে, ওই আমার মা চলে যাচ্ছে। কই তোমার মা? বলছে, ওই আমার মা। তো মদিনার যুবকেরা মহিলার কাছে গেল, মহিলা, তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? মহিলা বলছে, ও ছেলে আমার না, আমার কাছে কিছু সম্পদ আছে, তো তো এইটা নোয়ার জন্য ওই বাচ্চা শুধু আমাকে মামা বলে ডাকছে, আদে ও ছেলে আমার না। মদিনার যুবকের, ওই ছেলে সত্য কথা বল। ছেলে বলছে, আল্লাহর কসম খেয়ে বলছি, উনি আমার মা। যুবকরা আবার মহিলার কাছে, মহিলা তুমি বলো কি? বলছে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ও ছেলে আমার না। মদিনার যুবকের সর্বনাশে টেনে টেনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেলেন, গিয়ে বলছে, হুজুর সালাম দিয়ে হযরত আলী শুনুন এদের ঘটনা, হার মানিয়া এসেছি দারে, মহিলা ছেলের যাতনা। মহিলার কই ছেলে মা জননী, মহিলা কই মোর ছেলে না। বিচার করেন হযরতে আলী, এই ছিল তাদের ঘটনা। হুজুর, এই ছেলেটাকে বলছে মা, আর মহিলা বলছে, ও ছেলে আমার না, আমরা কেউ বিচার করতে পারছি না, হুজুর আপনি একটু বিচারটা করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মিডিলে বসলেন, একদিকে ছেলে একদিকে মহিলা। হযরত আলী প্রথমে ছেলেটাকে, আয় ছেলে বলো তোমার অভিযোগ। আর বাদী প্রতিবাদীর অভিযোগ শুনতে হবে তো, তারপর তো বিচার করবে। হযরত আলী প্রথমে ছেলেটাকে, আয় ছেলে বলো তোমার অভিযোগ। হযরত আলী বলেন, এবার এ ছেলে তুমি সত্য বলো,
ওই মহিলা কি হয় তোমার সব ঘটনা খুলে বলো। ছেলে বলে খোদার কসম উনি তো হলেন মা জননী, মাকে ছেড়ে কেমনে শুনি। মা ছেলেটা বলছে হুজুর মা ছেড়ে যদি আমাকে আপনি তাড়িয়ে দেন তাহলে আমাকে কে ভালোবাসবে, কে প্যার করবে, কে মহব্বত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ছেলের অভিযোগটা শুনলেন, হযরত আলী শুনলেন। হযরত আলী এবার মহিলাকে বলছে, মহিলা বলো তোমার অভিযোগ। হযরত আলী বলেন, এবার এ মহিলা সত্য বলো, ওই ছেলেটি কি হয় তোমার সব ঘটনা খুলে বলো। মহিলা বলে খোদার কসম ও ছেলে তো আমার না, বাচ্চা হবে কেমনে বুঝি, বিয়ে তো আমার হলো না। হুজুর আমি আল্লাহর কসম কে বলছি ও ছেলে আমার না, আর বিয়ে হয়নি তো ছেলে কি করে, ও ছেলে আমার না। ছেলে বলছে ওটা আমার মা, আর মহিলা কি বলছে ওটা আমার ছেলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মিডিলে বসে চিন্তা করছেন এবার আমি কি করে বিচার করি, কিন্তু বিচার তো করা লাগবে, ঠিক কিনা ভাই। হযরত আলী ছেলেকে, ছেলে তুমি সত্য বলছো? হুজুর আল্লাহর কসম খেয়ে বলছো উনি আমার মা। মহিলা তুমি সত্য বলছো? হুজুর আল্লাহর কসম খেয়ে বলছো ও ছেলে আমার না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলেটাকে ডাকলেন, এবার বাবা শোনো। হযরত আলী বলেন, এবার এ ছেলে তুমি শোনো তবে, আমি যদি বাপু কই তোমার ফাতেমা তোমার মা হবে। কান্না তুমি বন্ধ করে বলো তো তুমি রাজি হবে। হাসান হোসেন ভাইজান হয়ে সঙ্গী হয়ে খেলতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু অফার দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা আমি আলী যদি তোমার আব্বা হই, ফাতেমা যদি তোমার মা হয়, হাসান আর হোসাইন যদি তোমার ভাই হয়, কোনো দুঃখ আছে? ছেলে উত্তর দিচ্ছে, ছেলে বলে হযরত আলী চাই না আমি ওই জননী। ওমার দরকার নেই, তাহলে দরকার কে? পিতা হবেন হযরত আলী, ফাতেমা হবেন মা জননী, হাসান হোসেন ভাইজান হবেন, নানাজি হবেন এখুনি, বাদশাহ দিগের বাদশাহ নবী তানার কলিজা মা জননী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, অফার দিলেন। ছেলে বলছে, হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার আব্বা, ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার মা, হযরত হাসান আর হুসাইন আমার ভাই, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন আমার নানা। আমার কোনো দুঃখ নাই, আজ থেকে আমি আপনার ছেলে। হযরত আলী বললেন, মহিলা চলে যাও, বিচার হয়ে গেছে। মহিলা বলছে, হুজুর দুজন এসেছি, একটাকে ছেলে করে নিলেন আর আমাকে তাড়িয়ে দিচ্ছেন। হযরত আলীর বাড়ির কুটুম হতে কান্না শখ জাগে, ঠিক কিনা ভাই? তো হযরত আলী বললেন, না তুমি চলে যাও, তুমি চলে যাও। মহিলা বলেন, আসাদুল্লাহিল গালিব, দুজন এসেছি, একটাকে ছেলে করে নিলেন আর আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আমাকে একটু আপনার বাড়ির মেহমান বানিয়ে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে এক কাজ করো, এই মাত্র যে ছেলেটাকে ছেলে করে নিলাম ওই ছেলেটির সঙ্গে তোমাকে আমি বিয়ে দেব, বিয়ে দিয়ে পুত্রবধূ অর্থাৎ বৌমা করে আমার বাড়িতে আনবো, তুমি কি রাজি আছো? কার সাথে বিয়ে দেবে ভাই? ওই ছেলের সাথে বিয়ে দিয়ে তোমার বৌমা করে আনবো, রাজি আছো? মহিলা বলেন, আসাদুল্লাহিল গালিব, ওই বাচ্চাটির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হবেন আমার শ্বশুর, ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা হবেন আমার শাশুড়ি। দুঃখ আমার থাকে না, তবে বলুন বলুন সন্তানের সঙ্গে কি কোনোদিন মায়ের বিয়ে হয়? এতক্ষণ কেন বলেছিলে ছেলে আমার না? কেনটা পরের বছর আবার হবে ইনশাআল্লাহ। কেন বলেছিল ছেলে আমার না, তারপর থেকে আবার আপনাদের শোনাবো। এ পর্যন্ত রাখলাম, দোয়া হবে। এবার একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ যদি কোনোদিন আনেনি, দেখেন গজল তো আমি খুব একটা আর বলি না, দাড়ি চুল পেকে গেছে ভাই। হ্যাঁ বলেন বলেন।
আহা দেখেন, আচ্ছা আপনি এবার চলে যেতে পারবেন বলে মনে হয়? আমার ওই বাবজির কথা ফেলে চলে যাওয়া যাবে? এটা কি নদিয়া হলি না এটা কিছু করে যেত, মুর্শিদাবাদ হলি না কিছু করে যেত, মাল আমার বাড়ি। আর আমার ভাই বলেছেন আর তো বাড়ানো যাচ্ছে না, 2 মিনিটের মধ্যে বলে দিচ্ছি, আর একদম বাড়ানো যাবে, দোয়া হয়ে যাবে। এই জন্য ছোট্ট করে ইনশাল্লাহ পুরোটা না একটুখানি শোনাই, যেহেতু সে ওভারডোজ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, সারা রাত মিলাদ শুনে ফজরের নামাজ কাজা মানে বিরাট মার পড়বে না, পড়বে না ভাই? বিরাট পড়বে, এই জন্যে বেশি রাত না। আমি আগেই বলেছি এটা উত্তর 24 এখানে সারা রাত নয়, এ আমাদের আলহামদুলিল্লাহ এখানে 12টা 12:30। আর কাকদ্বীপ নামখানা সারা রাত হয় বলছিলাম না, আমার টাইম দিয়েছে রাত 2টো থেকে 4টে। গিয়ে দেখি 6টা লোক বসে রয়েছে, 6টা বাসে হেলান দে আর হাই তুলতেছে শুধু। আচ্ছা আপনার দেখলি কিরম মনে হবে, যে মিলাদ শুনবে বলে মনে হয়? তা আমি উঠেই বলতিস, ভাই আপনার বাড়ি চলে গেলি কর্তৃপক্ষ আমার আর তুলতো না, জানে প্যান্ডেলে লোক নেই, হুজুর তুলি কি হবে? তা আমার দিক তাকিয়ে বলছে, সব হুজুররা লোক ডাকে আর এই হুজুরটা বাড়ি পাঠাচ্ছে। তখন আমার দিক তাকিয়ে বলছে, এমনি বসেনি, বাড়ি বিরাট কুটুমির চাপ, সিট খালি নি। আর মিলাদ হলি একটু বাড়ির লোক কুটুম আসে না? তো বলছে বাড়ি বিরাট কুটুমির চাপ, সিট খালি নি। এরম অনেক সময় হয়, হয় না? হয় না? হয়। তা যাই হোক, এটা ছোটোখাটো আপনাদের গ্রামে। আর সব থেকে বড় জিনিস সংকীর্ণ জায়গা, যে জায়গাও আছে তা নেই। আর 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 বলে এই একটা একটুখানি বলি। হ্যাঁ, কোন কোন গজলটা? ওই বড় ভাই, বড় ভাই, আচ্ছা ওটা একটু বলি, আর ওইটা একটু বলি, একটু বলি। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি, তোমারই ওসিয়াত আজ মনে, তোমারই স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা। ও গো বড় ভাই, তুমি যে কেমন বড় আজ মনে হয়, বড় ভাইকে ঘাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি, তোমারই সাথে ছিল তোমার ছোট্ট ভাই, নিশ্চয় দেখছ তুমি মৌতের সময়, কলমা পড়েছিলাম 3-3বার, কলমা পড়েছিলাম 3-3বার, আর না পেলাম আমি মোর বড় ভাই, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। স্বল্প শোনালাম, আর ওই ভাই শুনতে চেয়েছেন, ও বুড়ি মা কোথায় চলো, এইটা তো নাকি এই বোঝা মাতে নিয়ে এসেছি মুহাম্মদ, চলি তারি ভয়। শোনো শোনো বুড়ি মা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছি বলো না, গাটলি কানারা কোগে তাই আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। একটা গজল এই মুরারি সাহেব বলেছিলাম, একটা গজল, সেই গজলের জ্বালায় যে কত দূর যেতে হচ্ছে তার উপায় নেই। শুধু বলছে তুমি অমুক জায়গায় বলেছ, অমুক এত পরিমাণ মানুষ শুনেছে, যার কারণে মুরারি সাহেব আসলে আমি 2-4টা একটু গজল বলি। কেন বলুন তো, এটা আমার গ্রাম, এমন একটা জায়গা যে মুরারি সাহার মানুষ আমার জন্য দোয়া করেছেন বলে, আল্লাহ হয়তো আল্লাহর দয়া হয়েছে বলে এখানে 2টি কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, ঠিক কিনা ভাই? তো যে গজলটা মুরারি সাহেব বলেছিলাম সেই গোসাটার ওখানে সেই গজলটা ছিল, একটু শোনাবো। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না,
খুশি নেব খোদা গো তুমি দাও না বলে, আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মোয়াল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল, পাতাবো এমন মর দিল ভরে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মর সেজদা করিবে দুলে দুলে, আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। একবার তাকবীর দেন, নারে তাকবীর। দোয়া হবে আর নয় ভাই। প্রথমত আমি এতক্ষণ অনেক গজল আলোচনা রেখেছি, আর বয়স হয়ে গেছে তো দাড়ির চুলও পেকে গেছে, আর খুব একটা বলতে চাই না। তারপরেও আমার যুবক ভাইদের বাবাজিদের অনুরোধে কম বেশি বলতে হয়। আর প্রত্যেক দিন তো সেই রোজা পর্যন্ত একদম কালকে তারাবি আর আজ পর্যন্ত এই বিভিন্ন জায়গায় আপনারা একটু দোয়া করবেন। আল্লাহ যে কণ্ঠ ভালো রেখেছেন এটা আমার কোনো কৃতিত্ব নয়। কার দয়া ভাই? আল্লাহর দয়া, আমার কোনো কৃতিত্ব নয়, সব মহান রব্বুল আলমিনের বড় দয়া। তাই রাতের পর রাত কিছু বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। যে অজানাগুলো আল্লাহ জানিয়ে দিতে পারেন, পারেন না ভাই? আল্লাহ যাদের দ্বারাই দিনের কাজ করিয়ে নেবেন আল্লাহ পারেন সেটা, এটা আমাদের কোনো যোগ্যতা নেই। আমি গুনাহগার, তাই সকলকে নিয়ে আসুন দোয়া হবে। সবাই আমার সঙ্গে একবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই একটা বার প্রাণ ভরে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আসুন সবাই নিজের গোনার দিকে তাকিয়ে মহান রব্বুল আলমিনের দরবারে ইলাহিতে দুখানি হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. আল্লাহ আমি গুনাহগার, আমি সিয়াকার, আমি বদকার, আমি পাপিষ্ঠ। আল্লাহ তোমার এতগুলো বান্দাদেরকে নিয়ে বান্দিদেরকে নিয়ে তোমার দরবারে ইলাহিতে দুখানি করে হাত তুলেছে। আল্লাহ আমাদের পার্থিব জীবনের ত্রুটিগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি একবার তোমার রহমতের নজরে তাকাও। আল্লাহ আমরা সবাই গুনাহগার, আল্লাহ কম বেশি গুনাহগার। আল্লাহ তুমি যদি ক্ষমা করো আমরা ক্ষমা পেতে পারি। আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। আল্লাহ আল্লাহ একবার তোমার দয়া দিয়ে তোমার করুণা দিয়ে আমাদের অতীতের ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের আত্মাগুলোকে তুমি পবিত্র করে দাও, পরিষ্কার করে দাও। আল্লাহ শয়তানের আল্লাহ প্রচনা হইতে আল্লাহ আমাদের অন্তরগুলোকে তুমি পরিষ্কার করে দাও। আল্লাহ রব্বুল আলামিন এই জলসাকে কেন্দ্র করে তোমার বান্দা বান্দিরা ওয়াকাতরে দান করেছেন। আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। কেউ বা তার আব্বার নামে, কেউ বা তার মায়ের নামে, কেউ বা তার দাদির নামে দান করেছেন। আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। আজকের দিনে এই অনুষ্ঠানে যদি কি সওয়াব দিয়ে থাকো আল্লাহ এ সওয়াব সর্বাগ্যে সর্বোত্তম কাইনামদাদ তাজদার মদিনা দুলহে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক করে সবটুকু পৌঁছে দাও। হুজুরের আলা ওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের পাক করে সবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন সকলের এই সবটুকু পৌঁছে দাও। কুল মুমিনিন ওয়াল মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে যা তোমার ডাকে সাড়া দিয়েছে সকলের এই সবটুকু পৌঁছে দাও। খাস করে ফুরফুরাস্তার জমিনে যত হুজুর শুয়ে রয়েছেন সকলের এই সবটুকু পৌঁছে দাও। বসিরহাটের জমিন আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের এই সবটুকু পৌঁছে দাও। আল্লাহ আমাদের অনেক ওস্তাদ গত হয়ে গেছেন। আল্লাহ
যাদের কাছে একটা আলিফ শিখেছে, আমাদের অনেক ওস্তাদ আর নাই, আল্লাহ তাদেরকেও তুমি ক্ষমা করে দাও, এ সওয়াব তাদের তুই বকশিস করো। আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি মায়ের মুরব্বী যা চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের সবটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই মা নাই রব্বুল আলামিন, ভাই ব্রাদার অনেকেই নাই মামুন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মা বাপের কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের মামাদের দ্বারাই কষ্ট পেয়েছে আল্লাহ, আব্বা কষ্ট পেয়ে কবরে গেল, মাটা কষ্ট পেয়ে কবরে গেল। আল্লাহ আমাদের মাকে ক্ষমা করো, আব্বাকে ক্ষমা করো। আল্লাহ আমাদের মা বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমরা যারা বেনামাজি রয়েছি নামাজি বানিয়ে দাও আল্লাহ। তুমি মসজিদের সঙ্গে সম্পর্ক বানিয়ে দাও আল্লাহ। তুমি আমাদের মসজিদ মুখী বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ পঞ্জিকানা নামাজি বানিয়ে দাও আল্লাহ। হিদিনা সিরাতাল মুস্তাকিমের পথিক বানিয়ে দাও রব্বুল আলামিন। যাদেরকে তুমি কবুল করে নিয়েছো জান্নাতের জন্য, যাদের কবুল করে নিয়েছো তাদের দলভুক্ত তুমি আমাদেরকে বানিয়ে দিও আল্লাহ। মহল্লাবাসীদেরকে কবুল করো, আমাদের সন্তানগুলোকে কবুল করো, তাদের আলেম বানিয়ে দিও, দিনদার বানিয়ে দিও, পরেশগার বানিয়ে দিও, মুত্তাকি বানিয়ে দিও ও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ মহল্লাবাসীদেরকে তুমি কবুল করো, ব্যবসা বাণিজ্যে তারাক্কি নসিব করে দিও, হালাল রুজি উপার্জন করার তৌফিক দিও, সমস্ত রকম খারাপি থেকে আল্লাহ তুমি আমাদেরকে মাহফুজ রেখে দিও। সমস্ত ভালাইগুলো আল্লাহ আমাদের জীবনে তুমি পাইয়ে দিও। কবুল করো কবুল করো মনের বাসনা, খানায় কামানা দেখি মরণ দিও না। ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.